যে এই আপুটি কোথা থেকে এসেছেন এবং আজকে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণ কি? আপু, আপনি যে এসেছেন কোথা থেকে এসেছেন? নাটোর থেকে এসেছেন। জি, আপনি কি দাবি নিয়ে আজকের এই আন্দোলনে যোগ দিয়েছেন? আমরা আমাদের ইউডিসি উদ্যোক্তাদের জাতীয়করণ করার দাবিতে আমরা রাজপথে এসেছি। আমরা 2010 সাল থেকে এ পর্যন্ত বিনা বেতনে আমরা বিনা বেতনে কাজ করে আসছি। তো দীর্ঘমেয়াদী এই সময়গুলোতে আমরা পাড়ি দিয়েছি। বিভিন্ন সময়গুলোতে আমরা আমাদের দাবিগুলো পেশ করলে প্রশাসনিকভাবে হোক আর আরও প্রাতিষ্ঠানিক বলতে আমাদের এগুলোর মাধ্যম দিয়ে আমরা দেখা যাচ্ছে কি আমরা এটা ওপেন করতে পারি না, যার কারণে আমরা একরকম খুবই কষ্টে দিন যাপন করে আসছি। আজ প্রায় 14 বছর হতে যাচ্ছে আমাদের। এখন আমাদের একটাই দাবি যে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া আমাদের, যে আমরা অবস্থানকালে চেয়ারম্যানরা তাদের নিজস্ব লোক নিয়োগ করে আমাদের কাজগুলো করতে দেন। আমি এটা তখন মানে কথা বলেন। আমরা যারা গত 10 সাল থেকে কর্মরত আছি, সেখানে নতুন চেয়ারম্যানরা আসার পরে তারা তাদের নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে আমাদেরকে কর্মহীন করে দিয়েছে। সেখানে তাদের দ্বারা সব কাজ করায় আমরা যাই সারাদিন বসে থাকি। তাহলে আমাদের পরিবারটা চলবে কিভাবে? আমাদেরও তো পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে। আমাদের কাছ থেকেই তো তারা কিছু আশা করে, কিন্তু আমরা এটা করতে কখনো তাদের মুখে হাসি ফোটাতে পারি না, কারণ আমরা কর্মহীন। কিন্তু আমরা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আছি। সরকার যদি কারো কাছে টাকা চায় পারিশ্রমিক, চেয়ারম্যান বলে 10 টাকা নেও, না নিলে বেশি ভালো, এমনি করে দিলে ভালো, এমনি দিলেই ভালো। কিন্তু আমরা কোথা থেকে চলবো? কেউ কোনোদিন বলে নাই যে তোমরা খাইছো না খাওনি। তাহলে আমরা কোথায় যাবো? আমরা যদি পারিশ্রমিক না পাই, সরকারের কাছ থেকে বেতন ভাতা না পাই, তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের দিকটা বিবেচনা করবে কে? বর্তমান উপদেষ্টা আমাদের বৈষম্য বিরোধী। তো আমরা সকলে আশা করি উনি আমাদের দাবিটা পূরণ করবে। আচ্ছা, আপনারা এই যে দীর্ঘ 14টা বৎসর আপনারা বেতন ছাড়া কাজ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনারা কি কখনো এরকম আবেদন তুলে ধরেছেন? আমরা আবেদন করেছি, আশ্বস্ত করছে, কিন্তু আগেও আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলন যেখানে লাভ হয়নি, কোনো সফলতা পাই নাই। ওই যে বললাম, প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যম দিয়ে আমাদের দাবি রাখা হয়েছে এবং আমরা বলতে গেলেই আমাদের রুম থেকে বের করে দেওয়ার হুমকি, আরও বিভিন্নভাবে টর্চারিং করা হতো, যার কারণে আমরা মানে ধৈর্য ধরে এ পর্যন্ত এখনও টিকে আছি যে আমাদের এই সময়গুলোর মূল্য অবশ্যই আমরা পাব। এবং বিগত দিনে বেশি দিন না, আমাদের যে 5ই আগস্ট আমাদের যে দ্বিতীয় মানে বাংলাদেশ স্বাধীন হলো, তাদের যে লড়াইটা ছিল অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ, ঠিক তেমনি আমরা তাদের দেখেও এখন আমরা বলতে এসে নিয়েছি এবং আমাদের সাহসটা আসছে যে আমরাও তাদের চাইতে কোনো অংশে কম না। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, ডিজিটাল বাংলাদেশ গড়লামই আমরা। আগে কি কেউ ইন্টারনেট ব্যবহার করতো না? আমার জানা মতে খুব কিছু শহরগুলোতে কেউ নেট ব্যবহার করতো, কিন্তু আমরা সর্বপ্রথম আমরা হচ্ছে গ্রামীণ ফোন মডেমের মাধ্যম দিয়ে আমরা শুরু করলাম ইন্টারনেট ব্যবহার, এবং তখন থেকে সাধারণ জনগণকে বোঝাতে শেখালাম যে ইন্টারনেট কি। এই বিষয়গুলোর মাধ্যম দিয়ে তো সব কিছুই এখন এতটাই ইজি হয়ে গেছে যে সকলের কাছে এটা খুবই অল্প সময়ের মধ্যে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তাহলে আমরা কষ্ট করে এত কিছু করলাম, তাহলে আমরা কেন মান পাবো না? আপনারা এই যে দীর্ঘ 14 বছর মুখ খুলে কথা বলতে পারেননি, 14 বছর না, দীর্ঘ 17 বছর, শুধু আপনারা না, গোটা বাঙালি জাতি তাদের স্বাধীনভাবে কোনো কথা বলতে পারেনি। তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন, জিম্মি ছিলেন। ছাত্ররা যখন আজকের 24-এর এই আন্দোলনে তারা আন্দোলনটাকে জয়লাভ করলো, যখন স্বাধীনভাবে মানুষ কথা বলতে শুরু করলো, আসলে ছাত্রদের এই ভূমিকাটা আপনার কাছে কেমন লেগেছে? এটা অত্যন্ত ভালো একটা দিক, কারণ আমরা আগামী দিনে তো আমাদের যে অবস্থান, এখন যে বয়সটায় আমরা এসে গেছি, তো আমাদের দেখে আমরা চাই না যে আমাদের যে ছোটরা যারা আছে, শিশুরা যারা আছে, এই দিনগুলোকে তারা ইতিহাসের খাতে তো অবশ্যই তো এটা লেখা পড়ে যাবে বা তারা শিখবে, তারা ছোট থেকে প্রতিবাদী হয়ে গড়ে
আমরা এটাই চাই। আমরা যে সময়গুলোতে করা দরকার ছিল করতে গিয়ে বিভিন্ন বাধা পেয়েছি। আশা করি এই বর্তমান সরকারের বা এই ছাত্র আন্দোলনের এখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এরকমভাবে মানে অন্যায় করে আর জুলুম করে কোনো কিছু করা সম্ভব না বলে আমি মনে করি। আজকে যখন আপনারা আজকে এই মানববন্ধন করছেন বা এই কর্মসূচিটা আপনারা কতদিন যাবৎ চলমান রাখবেন? আমরা আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব। তার মানে বলতে চাচ্ছেন যে আপনারা অমরণ হ্যাঁ, কর্মসূচি। ও আচ্ছা, আপনারা যে অলরেডি লাকিজটাকে নিয়ে আসছি, যতদিন আদায় করতে পারবো না ততদিন আমরা যাবো না, আমরা রাজপথেই থাকবো। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আপনারা কি আশাবাদী যে বর্তমানের যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি সরকার হয়েছে আমরা আশাবাদী তিনি আপনাদের দাবি তো আমাদের দাবিটা পূরণ করবে উনি, আমরা এতটুকুই আশাবাদী। এবং আমাদের মানে ফিরে যাওয়ারও মানে পথ নাই, কারণ আমাদের বয়সটা শেষ হয়ে গেছে। আমরা যখন আসলাম তখন তো আমাদের সরকারি ছিল, কিন্তু এখন তো আমাদের